প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3 জন যুবক একদিন একসাথে পথ চলছিল। পথিমধ্যে তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে এক খণ্ড পাথর তাদের গুহার মুখ বন্ধ করে দিল। এতে করে গুহা থেকে বের হওয়ার আর কোনো পথ রইল না তাদের কাছে। এমতো অবস্থায় একজন বলল, আমাদের সৎ কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া ছাড়া পাহাড়ের গুহা থেকে আমাদের কেউ বের করতে পারবে না। অতঃপর 3 জন যুবক আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। এর মধ্যে একজন বললেন, হে আল্লাহ, আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন, আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি পশুপালনের মাধ্যমে তাদের ভরণ পোষণ চালাতাম। আমি প্রত্যেক দিন যখন রাতে বাড়ি ফিরতাম, দুধ দহন করে সবার আগে আমি আমার বাবা মাকে খাওয়াতাম। একদিন রাতে আমার ফিরতে দেরি হয়ে যায় এবং বাবা মা ঘুমিয়ে যায়। এমতো অবস্থায় আমি তাদের ডাক দিতে পছন্দ করিনি, তাই আমি তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। আমার সন্তানরা আমার পায়ে ধরে আকুতি মিনতি করতে লাগলো ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু আমি বাবা মাকে না পান করিয়ে তাদের কোনোদিন দেইনি। সকালে যখন তারা ঘুম থেকে জাগ্রত হলেন, তখন আমি তাদের পান করিয়ে আমার সন্তানদের পান করাই। হে আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো। এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো। এই কথা বলা মাত্র গুহার মুখ থেকে পাথরটি সামান্য একটু সরে যায়। অতঃপর দ্বিতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল। অন্য পুরুষের ন্যায় আমিও নারীদের প্রতি আকর্ষণ অনুভব করতাম। আমি তাকে অবৈধ কাজের প্রস্তাব দিলাম, কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। একদিন প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। সে আমার কাছে সাহায্যের জন্য আসলো। আমিও তাকে সাহায্যের জন্য রাজি হলাম, এই শর্তে যে সে আমার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হবে, এবং সে উপায়ন্তর না পেয়ে রাজি হয়ে গেল। আমি যখন অবৈধ কাজ করার জন্য তার কাছে গেলাম, সে আমাকে লক্ষ্য করে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি হঠাৎ করে এই পাপ থেকে বিরত থাকলাম এবং হঠাৎ করে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিলাম 100 দিনার দিয়ে। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। এই কথা বলা মাত্র পাথরটি আরেকটু সামান্য সরে গেল। অতঃপর তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি আমার কাজের জন্য কয়েকজন শ্রমিক নিয়োজিত করেছিলাম। সব সময় আমি তাদের পারিশ্রমিক ঠিকভাবেই দিতাম, কিন্তু এক শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরি দিয়ে কৃষিকাজ করতে লাগলাম। প্রচুর ফলন হলো। এক সময় লোকটি ফিরে এলো এবং তার বকেয়া মজুরি চাইল। আমি সেই ফসল দেখে বললাম, এই তোমার মজুরি। সে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? আমি বললাম, না ভাই, এই ছাগল ও ফলন যা দেখছো সব তোমার মজুরির ফসল। অতঃপর লোকটি খুশি হয়ে সব কিছু নিয়ে গেল। হে আল্লাহ, তুমি তো জানো আমি কিছুই রেখে দিইনি। আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছিলাম। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কথাটি বলা মাত্র গুহার মুখ থেকে পুরো পাথরটি সরে যায় এবং 3 যুবক বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটি নিছকই শুধু গল্প নয়, এটি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আমরা সবসময় যাতে আল্লাহর উপর বিশ্বাস রাখি। এই ঘটনা আমাদের আরও শিক্ষা দেয় বাবা মার খেদমত করা এক মহৎ কাজ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় শ্রমিকের হক ঠিকমতো আদায় করা, সেটি কয়েক যুগ পরে হলেও। এই ঘটনা আমাদের আরও শিক্ষা দেয় আমরা যেন জেনা থেকে বেঁচে থাকি। আর যে ব্যক্তি জেনা থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন এবং বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে এইসব বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমিন।